আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমরা মা ছেলে চেষ্টা করতেছি একটু ম্যাজিকটা ট্রাই করে কিভাবে এত সুন্দর লুক আসতেছে। তো ১ম এ মোবাইলের একটা টর্চ লাইটটা অন করলাম। তারপর হচ্ছে কাঁচের গ্লাসে পানি দিয়েছি। তারপরে দেখো হলুদের গুঁড়া দিলেই কি সুন্দর হয়ে যাচ্ছে। তো মা ছেলে কিন্তু দুষ্টামি করতেছি আর ভিডিও করতেছি। দেখি ভালোই লাগতেছে। কার মাথায় এত বুদ্ধি, ১ গ্লাস পানির মধ্যে ১ চামচ হলুদের গুঁড়া দিলেই এত সুন্দর একটা লুক আসে। তো যাই হোক আমি আবার একটা বাদাম গাছ নিয়ে গ্লাসের ভিতরে দিয়েছি। তো আবারও ১ চামচ হলুদের গুঁড়া দিয়েছি। তাও দেখি অনেক সুন্দরই হয়েছে। সুন্দর একটা লুক দেখা গিয়েছে ১ম এ। তো এবার অন্যরকম একটু ট্রাই করতেছি। তো আমার ছোট ছেলেও এসে বসেছিল দেখার জন্য। ও কিভাবে তাকিয়ে রইছে। মানে ১ম টাই অনেক সুন্দর হইছে। দেওয়ার মাত্রই একটা আলো চলে আসে কিভাবে। হলুদের মধ্যে দেখো সাদা আলো হয়ে গিয়েছে, আবার হলুদ হয়ে যায়। অনেক সুন্দর, অনেক সুন্দর। খুবই একটা সুন্দর ভিডিও বানিয়েছে। তো আমরাও কিন্তু মা ছেলে অনেকক্ষণ ট্রাই করলাম এগুলি নিয়ে, আনন্দ উপভোগ করলাম। ভালোই লাগলো। যাই হোক এগুলি কিছুক্ষণ করলাম। তারপরে সকাল হয়েছে ওকে আরবি পড়াতে পাঠাইছি। আর হচ্ছে রুটি বানিয়েছি। আমার বর যেহেতু দোকানে চলে যাবে তো তাড়াহুড়া করে রুটি বানিয়ে একটু ডিম ভাজি করে দিলাম। আর এই যে রুপালি আম দিয়েছি, কাঁঠাল দিয়েছি। তো আজকে আরেকটা শেয়ার করব তোমাদের সাথে দারুণ একটা রেসিপি। করল্লা। করল্লা অনেকেই খেতে পছন্দ করে না। বিশেষ করে ছোট বাচ্চারা। তো আপনি যদি মুরগির এই যে চারমাটা দিয়ে যদি করল্লা ভাজি করে থাকেন, অবশ্যই বাচ্চারা খেয়ে নিবে এই করল্লা ভাজিটা। তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করব আমি। চলুন দেখুন আমি কিভাবে এই করল্লাটা ভাজি করেছি মুরগির ছাড়মা দিয়ে। তো বিশেষ করে এখন আর মুরগির ছাড়মা পরিষ্কার করতে হয় না, ড্রেসিং করে নিয়ে আসে অনেকেই। তো আপনি ১টা ২টা মুরগির চারমা কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারেন। চারমা থেকে যে এক্সট্রা চর্বি থাকে ওটা কিন্তু সরিয়ে নিবেন। শুধু এই মুরগির চারমাটাই নিবেন। এটা দিয়ে করলা ভাজি করলে অনেক মজা হয়। আমরা বড়রা তো করলা ভাজি খাই কিন্তু বাচ্চারা খায় না। তো আপনি যদি এই চারমা দিয়ে করলাটা ভাজি করেন, অবশ্যই বাচ্চারা খাবে। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি। তারপরে সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা দিয়েছি আর জিরা বাটা দিয়েছি। এগুলো দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর হচ্ছে পেঁয়াজটা একটু মোটা করে কাটবেন। মোটা করে কাটলে যেহেতু আস্ত থাকে, মচমচে হয় পেঁয়াজটা। পুরো গলে যাতে না যায়। তো আমি কিছু হলুদের গুঁড়া, কিছু মরিচের গুঁড়া দিয়ে আবারও মসলাটা কষিয়ে নিচ্ছি। আর তেলের পরিমাণ একদম কম দিতে হবে। যার কারণ হচ্ছে চারমা থেকে যতই এক্সট্রা চর্বি আমরা ফেলে দিই তারপরেও কিছু না কিছু তেল বের হবে। তো এই যে দেখো পরিষ্কার করে রেখেছি যে মুরগির চারমাটা আমি ওটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব। বেশিক্ষণ না ২ মিনিট। তো আমি দেখো বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি আর মসলাটা যাতে চারমার মধ্যে লেগে যায়। দেখো একটু তেল বের হয়ে গিয়েছে। তো অনবরত নাড়তে হবে আর যাতে কড়াইতে না লেগে যায়। খুবই মজা। ছোট বাচ্চারা করলা ভাজি খায় না কিন্তু মুরগির চারমা দিয়ে ভাজি করলে অবশ্যই খেয়ে নিবে। আর হচ্ছে আপনি দেখবেন মূলো তরকারিটা কিন্তু অনেকেই খায় না। যদি মাংসের সাথে মূলা দেওয়া হয় কিন্তু ওই মূলাটাও খাওয়া পড়ে। ঠিক তেমনই আজকে আমি ওই করলার সাথে যে চারমাটা দিয়েছি, অনেক ভালো লেগেছেও। ভাবতেছেন এটা আবার কেমন ভাজি করলার সাথে চারমা? না, আপনি একবার হলেও বাসায় ট্রাই করবেন। যেহেতু এখন মুরগা ড্রেসিং করে নিয়ে আসেন, তখনই আপনি একটা মুরগির চারমা নিয়ে নিবেন। নিয়ে এভাবে ভাজি করবেন। কম বেশ তো সবসময় আলু দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খেয়েছেন। আজকে কিন্তু একবার হলেও আপনি এভাবে ভাজি করবেন। তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন, আপু সত্যিই তো অনেক মজা হয়েছে। তাহলে শুনুন আমি কোথা থেকে শিখেছি। আমি যখন ঢাকায় ৩ বছর ছিলাম তখন ওখানকার বাড়িওয়ালা এই মুরগির চারমাটা দিয়ে উনার ছেলের জন্য করলাটা ভাজি করত।
তারপর থেকেই আমিও এভাবে ভাজি করেছি মাঝে, মাঝে। দেখে অনেক ভালো লাগে এবং আমার ছোট ছেলে এটা ভাজি করে নেওয়ার সাথে, সাথে খাওয়া শুরু করে দিয়েছে। অনেক মজা হইছে। সেজন্যই আপনাদের সাথে শেয়ার করেছি। যেকোনো খাবার ভালো হলেই কিন্তু শেয়ার করি। আর হচ্ছে বাচ্চারা যেহেতু করলা খেতে চায় না, তাই আমি কিন্তু এটা ভাজি করে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অবশ্যই এভাবে ভাজি করবেন। আর এই যে দেখো কতটা ঝরঝরা হয়েছে। আর করলার পরে একটা আছে যে উস্তা, উস্তাটাও দিতে পারেন। করলার উস্তা যেকোনো একটা দিয়ে ভাজি করবেন, অনেক মজা লাগবে। এই যে দেখো কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু এখনই গরম ভাতের সাথে খেয়ে নিব। সেই সাথে তোমাদের সাথেও শেয়ার করব কতটা মজা হয়েছে। আমি শুধু এটা দিয়ে ভাত খেয়েছি কিন্তু। আর এই যে অফ ক্যামেরা আমি কচুর ছড়া রান্না করেছি সেটা আর নেই নাই। আমি শুধু এই ভাজিটা দিয়ে ভাত খেয়েছি। আমার কাছে ভাজি জিনিসটি বেশি ভালো লাগে মাছের তরকারি থেকে। তারপরেও মাছের তরকারি তো রান্না করতে হয় যেহেতু আমার বরে আছে, বাচ্চারা আছে। তো ওরা কিন্তু এটা খেয়ে নিয়েছে। খেতে, খেতে আপনাদের সাথে বলে দিচ্ছি যে যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে দিয়েছেন কিন্তু লাইক করেননি, প্লিজ ছোট্ট একটি লাইক করে দিবেন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন আজকে ১ম আমার এই ভিডিওটি দেখেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পরে যে পাশে থাকা বেল আইকন আছে ওটা প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে, সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তারপরে সময় করে দেখে নিতে পারেন। আপনারা আমার খাওয়ার দেখে বুঝছেন আমার করলা ভাজিটা কত মজা হয়েছে। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে আমার করলা ভাজিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে বলে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।